চিড়ে পনির পোলাও। ঠিক আছে, চিড়ে পনির পোলাও বানানোর জন্য আমি কি করেছি, 50 গ্রাম পনির নিয়েছি। 50 গ্রাম পনিরটাকে একদম ছোট ছোট করেই দেখো, একদম ছোট ছোট করে কেটেছি। কেটে নুন, নুন অল্প হলুদ, কসুরি মেথি অল্প মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে কড়াইতে বাটার দিয়েছি, বাটার দিয়ে পনিরটাকে হালকা করে ভেজে নিয়ে এসেছি, মানে ঢিমে আছে, ভেজে তুলে রেখেছিলাম। এরপরে চিড়ের পোলাও বানানোর জন্য চিড়ে নিয়েছি 150 গ্রাম, আর একটা এরকম ছোটো আলু, একটা পেঁয়াজ। ওই বাটারের মধ্যেই অল্প একটু রিফাইন তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, তারপরে তোমার আলু দিয়েছি, দিয়ে ধিমে আছে সুন্দর করে, এক ফোঁটা তেল জল পড়ে না, ওইভাবে করে ঢাকি ভেজে নিয়ে এসেছি। ভেজে নিয়ে আসার পরে তার উপরে তোমার মাঝখান থেকে, মানে ওই আলুটাকে চতুর্দিক থেকে সরিয়ে দিয়ে ভেতরে যে তেলটা থাকবে অল্প অল্প ইয়েতেই হয়ে যায়। ওর মধ্যে একটু মৌরি দিয়েছি, চিনেবাদাম দিয়েছি, আর হ্যাঁ চিনেবাদাম আর মৌরি এইটুকু দিয়েছি। এটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে তারপরে চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, ওইটা দিয়ে তারপরে ঢিমে আঁচেই করেছি, নাড়াতে নাড়াতে। তারপরে একটু চিনি দিয়েছি, একটু নুন দিয়েছি। দেখে নুনটা দিতে হবে, কারণ বাটারে এটা ভাজা থাকে আর বাটারটা থাকে, তো ওই জন্য দেখে দিতে হবে। তারপরে নামিয়ে নিয়ে এসেছি, আর দিয়েছি কারি পাতা। যখন আলু পেঁয়াজ ভাজছিলাম তখন কারি পাতাটা দিয়েছি। নামিয়ে নিয়ে এসে ওপর থেকে দিলাম একটু লেবুর রস দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে ধনেপাতা দেবে, আমার কাছে নেই তাই দিতে পারছি না। তবে করে খেয়েও দুর্দান্ত হয়, অল্প মিষ্টি দেবে, দারুণ হয়। চলো টাটা, করে খেও সকলে। আজকে চললাম, ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, তোমরা ভালো থেকো, চললাম।